অত জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। রাহমাতুল্লিল আলামিন খোদা বলেছেন তোমায়, গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মক্কায়। সেই ফুল ফুটিয়া উজ্জ্বল হইল, অন্ধকার দুনিয়াতে থাকিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। যে তোমার জন্মতে দেবতা কাবার, বলে ছাড়ো কাবা থাকার হইল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। দন্দানে মুবারক তোমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার। দাঁতগুলি নবীর আমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার। শামসুদ্দোহা খোদা বলেছেন তোমায়, সূর্যের মুখে এমন আলো ফুটিল না। তোমার মতো নবী কেউ হইল না, তোমার পরে নবী আর হইবে না। হোয়াট ডু ইউ ডু আমার দয়ার নবী, আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি, আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি। আঙ্গুলের ইশারাতে চাঁদ দুটুকরো হইল, আবু জালের চক্রান্ত চলিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। লিখাল বা কিসমত মা উহে হোকে ওয়ালা বা, जोन लिखल बा किस्मत मा उहे होके वाला बा। ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, ऐसन वैसन सोचला से। अमृत के धार के हो कतन पियाई हो, एहो माई बिना कैसे करे जावा जुड़ाई। ए भाई एहो माई बिना नहीं चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो, एहो माई बिना कैसे करे जावा जुड़ाई। ए भाई ये हो माई बिना ऐसन जिंदगिया के हो कैसे बिताई, माई न रही तो टियोरे कहाई। अरे फट जाई दिलवा के हो कतन बुझाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई। ए যে এমন কোনো কাজ করিয়েন না যার যার কারণে আমরা সমস্যার সম্মুখীন হয়ে যাই। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم ما من مسلم تصبه مصيبة فيقول ما أمره الله إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها إلا أخلف الله له خيرا منها وقال النبي صلى الله عليه وسلم ليس منا من لطم الخدود وسك الزيوبا ودعا بدعوة الجاهلية رواه البخاري सीधा पड़े कब हूँ उल्टा पड़े पासा हर वक्त रखे अपन मालिक पे भरोसा सीधा पड़े कब हूँ उल्टा पड़े पासा हर वक्त रखे अपन मालिक पे भरोसा चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा अल्लाह के मर्जी के बिना पत्ता भी न हिले अल्लाह के आगे के हो के बस कब हो न चले फिर काहे का बतोरे मनवा में निराशा फिर काहे का बतोरे मनवा में निराशा हर वक्त रखे अपन मालिक पे भरोसा चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा अपना कर्म तो करता जा लगा के जानो दिल एक दिन जरूर मिली तो के तोहरी मंजिल हर वक्त एक दिन जरूर मिली तो के तोहरी मंजिल हम बात कही हम बात कहिल सच एक समझो न दिलासा हर वक्त रख अपन मालिक पे भरोसा चुपचाप तो देखत चल अपन किस्मत का तमाशा जे अर्श पे बैठल दूर करेला इंसान के हर मुश्किल हर दम ओहे मालिक से लगा के रख अपन जानो दिल पूरा होई तो हर अरमा पूरा होई तो हर अरमा छोड़ा न तू आशा हर वक्त रख अपन मालिक पे भरोसा चुपचाप तो देखत चल अपन
किस्मत का तमाशा। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার মুসলিম ভাই বাপজানেরা, পর্দানসীন মা ও বোনেরা, সিনহের কচি কাঁচা ছেলে মেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের আহারদাতা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম কুল কায়নাতের সেরামণি নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার কয়েকটি আয়াত আপনার সম্মুখে পড়েছি এবং সহিহ বুখারীর দুটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর পরীক্ষা, আর পরীক্ষাতে সবুরের প্রতিফল, ধৈর্যের প্রতিফল। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটার আগে আপনার সম্মুখে একটু তর্জমা করি, তারপরে ইনশাআল্লাহ বিশ্লেষণ পরে একের ওপরে এক হাদিস থেকে ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করেন। মানুষের জীবনে অনেক প্রকারের পরীক্ষা হয়। আল্লাহ তাআলা মানুষকে অনেক রকমের পরীক্ষাতে ফেলেন। যেমন কয়েকটা এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ বলেন আমি মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করি। যেমন কি দিয়া? ভয় দিয়া, ক্ষুধা দিয়া, তারপরে আল্লাহ বললেন শরীরে কষ্ট দিয়া, মাল নষ্ট করে, এবং অনেক রকমের পরীক্ষা আল্লাহ তাআলা মানুষকে করেন। আল্লাহ বলছেন ওই সময়তে যারা সবুর করে, যখন বান্দার কাছে কোনো মুসিবত আসে, যখন মুসিবত আসে আর ওই মুসিবতে যদি ও ধৈর্য রাখতে পারে, আমি আল্লাহ তার জন্য সুসংবাদ জানাচ্ছি, ওয়াবাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ ধৈর্যকারীদের জন্য সুসংবাদ জানাচ্ছি। কি সুসংবাদ? আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যকারীদের সঙ্গে আছি। আর যার সঙ্গে আল্লাহ হয়ে যাবে তার আর কোনো জিনিসের অসুবিধা আছে কি? একটা লোকের প্রধানমন্ত্রী যদি সাথ দিয়ে দেয়, বলে দেয় যে আমি তোর সাথে আছি, তো সামান্য একটা প্রধানমন্ত্রী যদি একটা লোকের সাথ দিয়ে দেয়, এমএলএ এমপি যদি সাথ দিয়ে দেয়, মানে ওর সব কিছুতে সাথে আছে, ওর বাড়ি করে দিবে, ওর গাড়ি করে দিবে, ওর সব কিছু ওর সাথে আছে, তাহলে এই লোকটা যদি কতই প্রকারের অসুবিধাতে পড়ে যায় আর কোনো টেনশন আছে কি? নাই। তো ই তো নেতা নয়, আমার আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যকারীদের সঙ্গী আছি, সাথী আছি, আমি তার সাথে থাকি। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষাগুলো হয় এক এক করে একটা একটা করে আপনাদের সম্মুখে তুলে ধরছি, আর হাদিস দিয়া, কোরআন দিয়া আপনাকে বোঝাবার চেষ্টা করছি। চলেন, মানুষকে অনেক সময়তে মানুষ কি করে? ধৈর্য হারিয়ে দেয়, ধৈর্য রাখতে পারে না। পুরুষের মধ্যে ধৈর্য একটু বেশি, মহিলাদের ভিতরে ধৈর্য একটু কম। পুরুষের ভিতরে একটু ধৈর্যটা বেশি পাওয়া যায়, পুরুষ একটু ধৈর্য ধরতে পারে, আর মহিলারা অধৈর্য, একটু ওরা কম ধৈর্য রাখতে পারে। কারণ আল্লাহ ওদের দিলটাকে খুব ছোট করেছে, ওদের দিলটাকে ছোট করেছে। মহিলাকে আমাদের এক বিহারি ভাষাতে, উর্দু ভাষাতে বলে বুজদিল।
কথাটা বুঝিয়েন। এটা হলো ফার্সি শব্দ, বুঝ মানে বকরি আর দিল মানে দিল, মানে কথাটা বুঝিয়েন, রাগ করিয়েন না কেউ, কথাটা বোঝাবার জন্য বলছি। যেই মানুষ একটুতে কান্না কাটিয়ে লাগিয়ে দেয় বা ছোট কোনো জিনিসে নিজকে খুব ছোট মনে করে একবারে অসহায় মনে করে, তখন ওকে মানুষ বোঝাবার জন্য বলে আমাদের ওদিকে কি, ধর বুঝ দিল কোন ঠেকার, এতখানি ছোট জিয়া তুই লোক, দিলটাকে এত ছোট কেন করছিস, এত ভেঙে কেন পড়ছিস, ওকে বলে বুঝ দিল, মানে বকরির মতন দিল। কেন কথাটা বলে জানেন? আষাঢ় মাসে যখন বৃষ্টি হয়, আষাঢ়ে বৃষ্টি যখন হয়, তো বৃষ্টিটা ঘন হয় না পাতলা? পাতলা ফুরফুর করে এলো চলে গেল। মাঠে দেখেন গরু ঠোকা থাকে, কোনো কথা নাই, মহিষ ঠোকা থাকে, কোনো কথা নাই, কিন্তু বকরির গায়ে যদি 3 ফোঁটা জল পড়ে যায়, হয় খুঁটা ভেঙে বাড়ি পালিয়ে আসবে, আর না হলে দড়ি ছিঁড়ে আসবে, আর না হলে খালি প্যাঁ প্যাঁ করে চিৎকার করে চলে যাবে। করে না করে না? কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, ওই রকমই পুরুষের ভিতরে অনেক প্রকারের কষ্ট হয়, কিন্তু এরা মুখ বুঞ্জে সহ্য করতে পারে, কিন্তু মহিলাকে যেমনই কোনো কষ্ট হয় ই সহ্য করতে পারে না, কাঁদতে লাগে, বকরির মতন প্যাঁ প্যাঁ করে কাঁদতে লাগে। এই জন্য ওকে বলে বুঝ দিল, ছোট জিয়া, বকরির মতন জিটাই। আর তো মহিলাদের দুটা বদগুণ আছে ভাই। কি বদগুণ? হ্যাঁ, বদগুণ কি? দুটা বকরির মতন গুণ আছে ওর ভিতরে। একটা তো বললাম যে এই যে ছোট জিয়া একটুতি কানতে লাগবে, একটুতি মানে দিলটা ছোট করে লাই, মনটাকে ভেঙে পড়ে একটুতি। আর একটা বদগুণ আছে কি জানেন? যে বকরিকে যদি পেট পুড়ে খাওয়ান, একবারে পেট ফুল হয়ে আছে, আর সাইডে যদি একটা কাঁঠালের গাছ খালি লকলেকে মানুষ হয়েছে আর দূরে বান্ধা আছে, তাও খালি খাইবে লেন করবে, মানে পারলে ওয়াকো টেনে পেটে ভরে লাই। ওরকমই মহিলাকে সারা জীবনের যদি সুখ দিয়ে দেন, তারপরেও যদি কাউরির কিছু দেখে কইবে এর কম পাইছে, ওর কম পাইছে, আমি পাই না। ওয়াস মানে ওর সবুর নাই, ধৈর্য নাই, ধৈর্য নাই। হাসার কথা বলিনি, বুঝাবার জন্য আপনাকে বলছি। কেন মহিলাদের ভিতরে ধৈর্যটা কম, একটুতি ভেঙে পড়ে যায়। আমার মা বোনেরা, দিলটাকে আপনাকে ধৈর্য রাখতে হবে। তো ধৈর্য না থাকার কারণে আজ অনেক মহিলা আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে দেয়, অনেক পুরুষ, অনেক মানুষ আল্লাহকে গালি পর্যন্ত দিয়ে দেয় অধৈর্য হয়ে, দেয় না? বলবেন কই, আমরা তো দিই না। হ্যাঁ, দেয় না। ও আষাঢ় মাসে ধান সিদ্ধ করেছে, এটা কার দোষ? করি না? আষাঢ় মাস জানা কথা, বৃষ্টির মাস। চৈত মাস গেল, বৈশাখ মাস গেল, তখন ও মার বাড়ি গেল, তখন ও মার বাড়ি গেল, তখন ওর ধান উসাইবার ফুরসত নাই। আর আষাঢ় মাসে আল কুটিয়ে গেছে ধান উসাইতে। এবার ওর ধান বারবার, আষাঢ় মাসের নিয়ম হলো ঘন ঘন পানি আসবে, তো ঘন ঘন পানি আসছে, তো এটা তো ওর মাসের এটা নিয়ম, আল্লাহর এটা তো বিধান যে পানি হবে। ও আর একবার বারবার ওকে ধান তুলতে হয়েছে, জমা করতে হয়েছে, ধান তুলতে হয়েছে, জমা করতে হয়েছে। আর একবার তখন কইছে লিচ্ছি লাগা, ম্যাঘের জ্বালাতে লাগছে যে জি ওইতে গেল, কহে না কহে না, গায়েব করা ম্যাঘের লেগে লাগছে কি যে মন খাসতে গেল ধান তুলতে আর ফেলতে। তো গাল দিলে না, দিলে না, দিলে না, দিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমাকে কষ্ট দেয়, আল্লাহ আমার বান্দা আমাকে কষ্ট দেয়। কি করে কষ্ট দেয়? না তো আমাকে গালি দিয়ে কষ্ট দেয়। আমার বান্দা আমাকে গালি দিলে আমার কষ্ট হয়। এবার বলবে আল্লাহ কেমন করে মানুষ গালি দেয়? আল্লাহ বললেন, শোনো, লা তাসুব্বুদ্দাহার, তোমরা জামানাকে গালি দিও না, তোমরা সময়কে গালি দিও না, বৃষ্টিকে গালি দিও না, রৌদ্রকে গালি দিও না, তোমরা মেঘকে হাওয়াকে গালি দিও না, ঝড় বাতাসকে গালি দিও না, সেলা বৃষ্টিকে গালি দিও না। কেন? তোমরা বৃষ্টিকে গালি দিলে এই বৃষ্টি নিজের মনে বর্ষণ হয় না, আল্লাহর হুকুম হলে হয়। তোমার বাড়িতে ঝড় এসে ভেঙে দিয়েছে, এটা নিজের মনে ঝড় আসেনি, এই ঝড়টা আল্লাহর হুকুমে এসেছিল।
তোমার ফসল নষ্ট হয়েছে, এই ফসলটা নিজের মনে হয়নি, হাওয়াতে ফেলে দিয়েছে, তবে তো সেলা বৃষ্টিতে তোমার ধান ঝরিয়ে দিয়েছে, তবে এটা আল্লাহর হুকুমে হয়েছে, নিজের মনে সেলা পড়েনি, বৃষ্টি হয়নি। মানে তুমি সেলাকে গালি দিলে, বৃষ্টিকে গালি দিলে, রৌদ্রকে গালি দিলে, স্বয়ং আল্লাহকে গালি দেওয়া হয়। এজন্য আল্লাহ বললেন লা তাসব্বুর দাহার, তোমরা কেউ জামানাকে গালি দিও না, তোমরা সময়কে গালি দিও না, রৌদ্র মেঘকে গালি দিও না। আমি আনার দাহারো, আমি হলাম জামানা, আমার হুকুমে সব পালন করে, আমার হুকুমে সব হয়, নিজের মনে কিছুই হয় না। বুঝতে পারলেন তো? অনেক মানুষ গাল দিয়ে থাকে, এটা বোঝে না এটা আমার তকদিরের লেখা, কিছু নিজের হাতের কর্ম খারাপ, আর কিছু তকদিরের আপনার কর্মদোষ হয়। যেরকম উদাহরণটা দিলাম যে আষাঢ় মাসে ধান সিদ্ধ করবে কিনে নাকি, হ্যাঁ? আর একটা হলো কিছু ভাগ্যে নাই আর ও কেড়ে নিতে চাইছে, ভাগ্যে নাই কেড়ে নিতে চাইছে, পাবে কি? পাবে? আমি একদিন চোখে দেখেছি গালি দিতে। যেমন আমার বাড়ির পাশে একটা নদী আছে, তাই নদীতে গোসল করতে গেছি বন্যার সময়তে। ওই বাড়ি থেকে মোটামুটি 1 মিটার দূরে একটা নদী আছে, যে নেপাল থেকে এসে গঙ্গাতে ঢুকে, এই গঙ্গা ফারাক্কা গঙ্গাতে পড়ে মানিহারির দিক দিয়ে, কাড়াগোলার দিক দিয়ে। তো ওটা নেপাল থেকে আসছে নদীটা। তো ওই নদীটাতে একটা লোক মাছ মারছে, একটা চিতল মাছ, জানেন তো চিতল মাছ জানেন, যে ওই যখন নিঃশ্বাস নেয় তখন লেজটা দেখা যায়, এইরকমভাবে উঠে মুখটা, লেজটাকে এইভাবে করে তখন তলমনে ফের ঢুকে যায়, তো দূর থেকেই চেনা যাবে যে হ্যাঁ এটা চিতল মাছ ছিল। তো একটা লোক মানে মাছ মারছে, তো দেখছে একটা চিতল মাছ মানে ওইরকম নিঃশ্বাস নিতে উঠেছে, ওখান থেকেও দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে যে জালটাকে ফেললো, কিন্তু ওই সময়তে পশ্চিমের হাওয়া চলছিল, জালটা জমা হয়ে গেল, জালটা ভালোভাবে পড়লো না। তখন একবারে এমন নোংরা ভাষায় বাতাসকে গালি দিল, আর দিয়ে বলছে এই বাতাসের কারণে মাছটা পেলাম না। ওর তকদিরে লেখা না থাকলেও পাবে? ও কিন্তু দূরের কথা, ওর 14 গোষ্ঠীকে যদি নিয়ে যে ঘেরে নেয়, গোটাই নদীকে ঘেরে নেয়, তবে পাবে না, তবে পাবে না। আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহ রসুল বলছেন ওয়া আলাম আন্নাল উম্মাতা লাবিজতামাত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইয়ানিজতামাউ আলা আইয়াযুররুকা বিশাইইন লাম ইয়াযুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু আলাইক। ওয়া আলাম, জেনে নাও ও মানুষ, আব্দুল্লাহ বিন আব্বাসকে এই কথা নবী বলেছিলেন, আপনাকে আমি বলছি যে আল্লাহ রসুল বলছেন তোমরা জেনে নাও। তো একটা লোক যদি চায় যে এই লোকটার আমি উপকার করব, এই লোকটাকে আমি বড় লোক বানিয়ে দিব, এই লোকটার আমি লাভ করব, তবে যদি ও একাই না পারে, সারা পৃথিবীর মানুষকে যদি একজোট করে নিয়ে সবাই মিলে যদি চায় যে এর আমি উন্নতি করব, একে আমি বড় লোক বানিয়ে দিব, অতটাই তার উপকার হবে যতটুকুন আল্লাহ তার ভাগ্যে লিখে রেখেছে। ওই মতো একটা লোকের যদি চায় আমার কেউ ক্ষতি করবে, একটা লোকের যদি কেউ ক্ষতি করতে চায়, একাই নয়, নবী বলছেন সারা পৃথিবীর মানুষকে যদি একজোট করে নেয়, চল সালার ক্ষতি করব, একে বরবাদ করে দিব, একে নিঃস্ব করে দিব, একে ধ্বংস করে দিব, নবীজি বলছেন শোনো, ও অতটাই ক্ষতি করতে পারবে যতটা তার ভাগ্যে লেখা আছে। জন লিখালবা किस्मत माँ उहे होखे वाला बा, जोन लिखल बा किस्मत माँ उहे होखे वाला बा। ऐसन वैसन सोचला से, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला।
ऐसन वैसन सोचला से। আপনার এদিক ওদিক সোচলে কিছুই হবে না, তকদিরের লেখা খণ্ডিবে না। ওরে মা, আপনাকে বলি, আপনি যতই বকরির গলাতে কালো তেনা বেঁধে দেন, আপনি যত গায়ের গলাতে জুতা চাপল বেঁধে দেন, ওর ভাগ, আপনার ভাগ্যে যদি 1.5 কেজি দুধ লেখা থাকে, আপনার জুতো চাপল বেঁধে দিলে আপনার গাভীর দুধ 5 কেজি হবে না। আপনাদের দিকে আছে কি না? আমাদের দিকে আছে। যখন গাভীগুলো বাচ্চা হওয়ার মতন হয়, মানে 8 মাস 9 মাস হয়ে গেছে, পেটটা বড় হয়েছে, থানটা ঝুলে গেছে, এবার তো করে কি, গলাতে ওই যে ধান উষা তেনা হয় না, এই যে হাড়ি ধরা কালো তেনাটা গলাতে লেপটে বেঁধে দেয় গাভীটা, আর একটা চাপ্পলকে কেটে গলাতে লটকে দেয়, ঝুলিয়ে দেয়। কেন? নজর লাগবে না, নজর লাগবে না। ওর তকদিরে মানে দুধ মেরে দিবে কেউ, তকদির কেউ কেড়ে নিতে পারবে না। তবে আচ্ছা ভাই, একটা গাভীর চাইতে একটা মানুষের বেশি সম্মান কি সম্মান লয়? গাভীটা তো এই গলি থেকে ও গলি অতক্ষণে হবে, এই খোঁটা থেকে ও খোঁটা যতক্ষণে করবো অতক্ষণে। আর একটা গাভী চাইতে একটা মহিলাকে আল্লাহ বলছেন আহসানুত তাকবীম, সর্বের সেরা। তবে 8 মাস 9 মাসের মা পেট লিয়া আমাকে মা বহিনেরা এ বাড়ি ও বাড়ি যায় না তো বেশি নজর তো ওয়াকি লাগা দরকার না? তো তাইলে ওর গলায় 4টা চাপল লটকা দরকার ছিল না? ও বলা ধনের সাথে কি একটা আকীদা কত আমাদের এখনো দুর্বল। এ কারণ কি? মাদ্রাসা জীবনে আসেনি। এর কারণটাই হলো দ্বীনি শিক্ষা জীবনে আসেনি। না হলে তকদিরের উপরে তার বিশ্বাস থাকতো। কেন? তকদির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, তকদিরের ভালো মন্দ কার কাছ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে, কোনো মানুষের করাতে হয় না। এবার ওখানে কইছে কোন মাগি খালি দেখেছিল চোখ চোখ করে, জিনিসটা হার খাইয়ে নিলে কেন খাই? হ্যাঁ, তকদিরের ভালো মন্দ আল্লাহ খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য মা, তকদিরের উপরে বিশ্বাস রাখবেন। আপনি একটুতে কাউকে গাল দিবেন না, হাওয়াকে গাল দিবেন না, বা ব্যাংককে গাল দিবেন না। যা হোক, ও অধৈর্য হইয়া অনেক সময়তে মহিলারা গুনাহ করে লাই। যেমন আল্লাহ তাআলা কাউকে শুধু বেটাই দান করেন, দেন না, কাউকে শুধু ছেলেই দেন, কাউকে শুধু মেয়েই দেন, কাউকে কিছুই দেয় না, বন্ধা করে দেন। এবার আল্লাহকে বন্ধা করেছে, ওর তকদিরের বাচ্চা নাই। এবার ও খালি এই কবিরাজ ওই কবিরাজ করে বেড়াচ্ছে। এবার ও বাচ্চা নেওয়ার জন্য औलाद मांगती है पिरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमा ओ खीर से। औलाद मांगती है पिरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमा ओ खीर से। बिदात तो घर में रह गई, सुन्नत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। বলবে যে আমরা পীরের কাছে যাই না, ওঝার কাছে তো যাই। ওই একটা পীর, ওঝার কাছে যায় না, ওঝার কাছে বাচ্চা নেওয়ার লেগে চলে গেল। এবার ওঝা ওকে বলছে যে, ওঝা ওকে বলে দিল যে কি কর, তোর কোক মেরে থেছে কেহু কোনো খাই আল্লাহ। হ্যাঁ, আপনার দিকে যেতে পারে যে থানে মানে আল্লাহু আকবার। যখন সন্তান না পায় তখন অনেক কিছু করে, চলে গেল। ওকে দেখাচ্ছে, ও কবিরাজকে দেখাচ্ছে, হিন্দু মুসলিম কিছুই দেখে না, যার কাছে পেলে চলে গেল। ও বলছে কি যে তো কোক মেরে থেছে। কোক মেরে মানুষে কোক মারতে পারবে? আল্লাহ সন্তান দিলে মানুষে মারতে পারে, কোক কাটতে পারে না। এবার ও বলছে তাইলে কি করতে হবে? বলছে তাইলে জান নিতে গেলে জানের বদলা জান দিতে হবে। তো কি করবো না, তো দুটো কবিতর লিয়ে আসিও, দুটা কবিতর চড়াওয়া দিলে, দুটা কবিতর মানে চড়াওয়া, বোঝেন তো? আমাদের বিহারে আমরা বলি চড়াওয়া কাকে, যেগুলো কোনো দেবী দুর্গার নামে চড়াই, মানত করে। আপনাকে বলে দিই, ছোট বললেন মুলি সাহেব কিছু তোর কম দিনই, ওই কয়েছিল 7টা মিঠাই লিয়ে আসি, ওই মিঠাই 7টা লিয়ে গেছে না, আর 3টা পান লিয়ে গেছিলাম, আর কিছু লিয়ে যায়নি। একবারতে আগরবত্তি লিয়ে গেছিলাম, আর কিচ্ছু লাই। ধূপকাঠি ওই কয়টা লিয়ে গেছিলাম, আর কিছু লিয়ে যায়নি। সামান্য একটা মাছির কারণে জান্নাতে চলে গেছে,
আর সামান্য একটা মাছির কারণে জাহান্নামে চলে গেছে। সহিহ বুখারীর হাদিস নাকি মোল্লা সালফি সাহেব বসে আছেন? একটা কথা এদিক ওদিক নয়, সহিহ বুখারীর হাদিস। প্রাচীন কালে একটা, আপনাকে বোঝাচ্ছি, একটা রাস্তা ছিল, রাস্তাতে গैर মুসলিমের আবাদি, गैर মুসলিমের দবদবা। ওই রাস্তা দিয়ে যেতে গেলে রাস্তার ধারে একটা দেবীর মন্দির ছিল, একটা আখাড়া ছিল। ওই জায়গাতে ওই ওদের এবাদত খানাতে ওখান দিয়ে যে যাবে তাকেই বা কিছু না কিছু দিতেই হবে, তাকে কিছু ওখানে মানতা পেশ করতেই হবে, কিছু কুরবানি নিয়াজ দিতেই হবে, না হলে যেতে দিবে না। এবার দুজন লোক চলে যাচ্ছে মুসলিম, দুইজন মুসলিম চলে যাচ্ছে, দুইজনকে ধরে নিল। আর ধরে নেওয়ার পরে বলছে কার্রিব, কিছু দিয়ে দাও। বুখারীর এবারত বলছে কার্রিব, কিছু পেশ করো, আগাদিকে কিছু দাও, কিছু তুমি একে চড়াউয়া দাও। এবার একজন বলছে যে কি দিব, আমার কাছে কিছু নাই। তো বলে ওয়ালাবে জবা কার্রিব ওয়ালাবে জবাবিন, তুমি একটা মাছি হলো দিয়ে দাও, একটা মাছি, তোমার কাছে কিছু নাই, একটা মাছি যদি হয় তুমি ধরে আগাদিকে মেরে দাও, তবে এটাই তোমার দেওয়া হবে। একজন বলছে যে না না, কুরবানি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, ইবাদত, বান্দেগি, কুরবানি, নজর, নিয়াজ কার জন্য? শুধু আল্লাহর জন্য হবে, তাছাড়া আমি অন্য কাউরির কাছে আমি কিছুই দিতে পারবো না। একজন বলল আমি দিব না, আর একজন বলছে এটা সামান্য জিনিস। কোন বড় কথা বলেছে? পাঁঠা কাটতে বলেনি, আমাকে কোন কুরবানি দিতে বলেনি, একটা মাছি তো মারতে বলেছে, একটা মাছি মেরে দিব, আমাকে ছেড়ে দিবে, জান বেঁচে যাবে, চলে যাব। আর ওকে বলছে না দিস তো তোর জীবন নিয়ে নিব। ওর কথা মনে পড়ে গেল, না না না, নবী বলেছেন, নবী বলেছেন কুতিল তাও হররিকতা লা তুশরিক বিল্লাহ, কুতিল তাও হররিকতা, তুমি আল্লাহর সাথে শিরক করো না। যদি তোমাকে জবাই করে দেয়, টুকরো টুকরো করে তোমার বুটি বুটি কেটে দেয়, তুমি টুকরো টুকরো হয়ে যাও। যদি আগুনে জ্বলন্ত অগ্নিকুণ্ডিতে তোমাকে ফেলে দেয়, তুমি পুড়ে ছাই হয়ে যাও, কিন্তু আল্লাহর সাথে তুমি শরীক করিও না। এই বলছে আমি করতে পারবো না, আমাকে মারলে মেরে দাও, আমি আল্লাহর কাছে যাব, আমি জান্নাতে চলে যাব। এবার লোকটা দিল না, লোকটাকে মেরে দিল, লোকটার গর্দন কেটে দিল, লোকটা চলে গেল জান্নাতে, লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। আর আরেকটা লোক সাথে ছিল, একটা মাছি তুলে এটাকে বড় গুনাহ মনে করলো না, একটা মাছি নিয়ে মাছির মাথাটা টিপে দিল, কিন্তু একটা মাছির ভিতরে যে প্রাণ আছে, একটা পাঁঠার ভিতরে সেই প্রাণ আছে না নাই? আছে না নাই? তাহলে এটাও হলো জীবন, ওটাও হলো জীবন। আর সব থেকে বড় কথা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ অন্তরের মালিক, আমল ছোট হোক বা বড়, আমার আল্লাহ দেখতে চান কুলুব। আল্লাহ বলে লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি তোর মাংস দেখতে চাই না যে কত বড় আছে, মাংস মোট বেশি হবে কিনা, রক্ত বেশি ক্ষরণ হলো কিনা, আমি এটা দেখতে চাই না, আমি তোমার অন্তর দেখতে চাই। এই জন্য বন্ধু আমার, সামান্য একটা মাছির কারণে ওরে মা জাহান্নামে চলে গেল, লোকটার জীবন বেঁচে গেল, কিন্তু লোকটা জাহান্নামী হয়ে গেল, লোকটা শিরিক করে নিল। এইরকম কত শিরিক জীবনে করে আছেন, কত মার হাতে ধাগা পাবেন, কত মার কোমরে তাবিজ পাবেন, কত মার হাতে মাদলি বাঁধা পাবেন, দোয়া পাবেন। নবী বলছেন মানতা আল্লাহ কাতামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ বানলো সে শিরক করলো। কেন? আর তাবিজের ওপরে বিশ্বাস যে এই তাবিজে আমাকে রক্ষা করে আছে, রক্ষা আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। এই জন্য যদি থাকে তওবা করেলেন, বলবেন মুলবি সাহেব যখন আমি খুলে দিচ্ছি শয়তান চলে আসছে, আমি থাকতে পারি না, মরে গেলে মরে যান, আপনাকে দলিল দিচ্ছি। আল্লাহর নবীর কাছে এক মহিলা আসছেন, তাকে আল্লাহ পরীক্ষায় ফেলে রেখেছে, কিসের অসুখ দিয়ে? মির্গির অসুখ দিয়ে। সহি হাদিস কিনা?
মির্গির অসুখ দিয়েছে মহিলাকে, আল্লাহ পরীক্ষায় ফেলে রেখেছে। মহিলা সময় সময় মির্গি উঠে যায়, কলের তলায় পড়ে যায়, আগুনের গোড়ায় পড়ে যায়, ছটপট ছটপট করে, কতরের কাপড়ের খেয়াল থাকে না, কখন উদাম পাদাম হয়ে যায়। আল্লাহর রসুলের কাছে এসে বলছেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। কিসের দোয়া করব মা? বলেন নবী গো, আমাকে একটা অসুখ আছে গো নবী, আমাকে মির্গির অসুখ আছে, আমার সম মির্গি উঠে যায়, আমি বেহুশ হয়ে পড়ে যাই, আমি নিজের শরীরের নিয়ন্ত্রণ রাখতে পারি না। আল্লাহর রসুল কখন কাপড় এদিকে ওদিকে হয়ে যায়, আমি যখন জ্ঞান ফিরে লজ্জায় মরি। ও গো নবী, আমার জন্য আপনি দোয়া করে দেন। এই মহিলা যখন নবীকে কথা বললেন, নবীজি বলছেন, ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত। নবীজি কি বলছেন শুনেন, নবীজি বলছেন, ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, তুমি যদি চাও সবর করো, ধৈর্য ধরো, তোমার জন্য জান্নাত রয়েছে। নবীজি কত সুন্দর কথা বলছেন, ওয়াইন সেতে, যদি তুমি চাও, এই অসুখে ধৈর্য ধরো, ওয়ালাকিল জান্নাত, তোমার জন্য জান্নাত আছে। এই অসুখে তোমার মরণ হয়ে যায়, তুমি জান্নাতি। এই অসুখে তুমি সবুর করতে পারো, তুমি জান্নাতি। আর যদি চাও, ওয়াইন দাওয়াতুল্লাহে আইওয়াফিয়াকে, তুমি যদি চাও তাহলে দোয়া করে নাও, তোমাকে দোয়া করে দিব, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি ভালো হয়ে যাবে। কিন্তু নবী জান্নাতের কথা বললেন না। কথাটা বুঝিন। একটা কথা বললেন নবী কি, তুমি যদি চাও, ওয়াইন সেতে সাবারতে ওয়ালাকিল জান্নাত, তুমি যদি চাও সবুর করো, ধৈর্য ধরো, অসুখে থাকো, তো তোমার জন্য জান্নাত। আর তুমি যদি চাও যে দোয়া করে নিব, তো আমি দোয়া করে দিব, তুমি সুস্থ হয়ে যাবে। কিন্তু জান্নাতের কথা বললেন না, যে সুস্থ হওয়ার পরে তুমি জান্নাত পাবে, এই কথা নবী বললেন না। আমাদের মা বোন হলে জান্নাত পাবো না পাবো ওইটা পরের কথা, এখন এরকমই আছি, কতদিন থাকবে জানি। হ্যাঁ, দোয়া করে দেন। জান্নাত লিতক না, আগে দোয়া করে লিতক নাকি, দোয়া করে নিবে। কিন্তু কত জ্ঞানী মহিলা, কত জ্ঞানী মহিলা, যে আজ আছে কাল নাই, এই অসুখে হয়তো আজ আছে কাল মরে যাব, আর মরতে গেলেই জান্নাত। এত বড় অফার ছাড়া যাবে না। নবীকে বলছেন, নবী গো, ভালো হওয়ার দোয়া করে নেব না, সুস্থ হতে চাই না, সুস্থ হব না, আমি অসুখেই থাকবো, এই অসুখেই মরবো, আমি জান্নাত যাব। আর তার কিন্তু একটা দোয়া করে দেন। ফের কি দোয়া করে দেব না? তো আল্লাহ রসুল, এই যে আমি যখন বেহুশে পড়ে যাচ্ছি, অজ্ঞান হয়ে যাচ্ছি, ছটফট করছি, মানে মুরগি কাটার মতন ছটফট করবে, মির্গি অসুখ যার আছে, তো কাপড়টা যে আছে আমার এদিক ওদিক হয়ে যায়, আমি বেজ্জত হয়ে যাই। তা আল্লাহ রসুল দোয়া করে দেন যাতে আমার কাপড়টা যাতে জায়গাতেই থাকে, কাপড়টা যাতে এদিক ওদিক আমার না সরে। আহা, আল্লাহর নবী দোয়া করে দিলেন আল্লাহর কাছে, আল্লাহ, এই তোমার বান্দি এত ভদ্র, এত আবেদা, আল্লাহ তোমার বান্দির জন্য দোয়া করি, আল্লাহ যখন এই অসুখে পড়বে যাতে তার কাপড়টা এদিক ওদিক না হয়। ওরে আল্লাহ, রাবি বলছেন যে তারপরে জীবনে যতদিন বেঁচেছে মির্গির অসুখ উঠতো, ছটপট করতো, ও লটপট করতো, কিন্তু কাপড় তার নিজের জায়গা থেকে হতো না। তাহলে অসুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। এই মহিলা যদি অসুখে থেকে মরে যান, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আর আপনি ভালো হওয়ার জন্য তো খালি এই শিরক পর্যন্ত করে লিছেন। আল্লাহু আকবার। খুলে ফেলে দেন, মরণ আসলে মরে যাব, এই অসুখে মরবো, জান্নাতে যাব, আল্লাহর উপর আমার ভরসা, আল্লাহ যা করবে তাই হবে। আমার মা বোনেরা, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন বিভিন্ন ধার দিয়ে। যেমন এক এক করে একটা আপনাকে বললাম যে বিভিন্ন ধার দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কয়েকটা আপনাকে শোনালাম। তার মধ্যে একটা হলো শরীরে আল্লাহ অসুখ দিয়ে আপনাকে পরীক্ষা করবেন, আপনার প্রিয় জিনিস কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। যেমন আপনাকে বলছি, আপনার স্বামী ইয়ং বয়স, আপনার এখনো 30 বছর বয়স আছে, হঠাৎ করে আপনার স্বামী মরে গেল,
আপনার মাথার উপর একটা বহুত 3টা ছোট ছোট মেয়ে আছে, আপনার আর কামাই করবার কেউ নাই, 3টা বাচ্চা, আপনি অভাবী লোক, গরিব মানুষ, আপনার স্বামী দিন মজুরি করে আনতো, আপনার বাচ্চারা খেত, এখন আপনার সেইটাও শেষ। আপনি একজন মহিলা বিধবা নারী, ছোট ছোট 3টা কন্যা সন্তান, আপনার মাথার উপরে দায়িত্ব পড়ে গেল। এর পরনের কাপড় আপনাকে দিতে হবে, এর খাবার আপনার ব্যবস্থা করতে হবে, এর জন্য আপনাকে এর লেখাপড়া আপনাকে করাতে হবে, এর তালিম তারবিয়ত আপনাকে দিতে হবে, এর বিয়ে শাদী আপনাকে দিতে হবে। এত বড় দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে পরীক্ষাতে ফেলে দিলে যে দেখি এই মা কি করছে, মেয়ের টুটি চিপে দিছে, না আদর করে মানুষ করছে, না গাল দিছে, না কি আল্লাহকে গাল দিচ্ছে যে আল্লাহ কি চোখে দেখতে পাই না। মানে মহিলা বলে যে আমার কে আছে করে খাওয়াইবার, ও আসলটা কি যে লিয়ে নিলে তো কোটাকে কিসের বাঁচিয়ে তুলে সবকে তুলে নিত, বলে না যে যেটা কামাই করার সেটাকে লিয়ে নিলে আল্লাহ তো আমি এগুলোকে নিয়ে কি করব, আল্লাহ সবটিকে একবারই তুললি থাক, এরকম বলে না। তাহলে এটা কত বড় গুনহার কথা, আল্লাহু আকবার, কত নেকির। যদি আপনার সাথে এরকম হয়েছে, অনেক মানুষের সাথে এরকম আছে যে ছোট ছোট বাচ্চা আছে, স্বামী মারা গেল, আল্লাহ পরীক্ষাতে ফেলে দিলে, পরীক্ষাতে ফেলে দিয়েছে, এবার কন্যা সন্তানের দায়িত্ব মাথায় চলে এলো। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, আম্মা আয়েশা বলেন, একদিন আম্মা আয়েশার বাড়িতে একজন মহিলা 2টা ছোট ছোট কন্যাকে সঙ্গে করে ভিক্ষা করতে এলো। 2টা ছোট ছোট মেয়ে 2 হাত ধরে আছে, আম্মা আয়েশার বাড়ি এলো ভিক্ষা করতে। আসার পরে বলছে, মা কিছু যদি থাকে আমাদের দেন, আমরা অনাহারে আছি। আরে আম্মা আয়েশা বলছেন, ওদের দিকে দেখা যায় না, পিঠ সেটে গেছে, চোখ গালা বসে গেছে, মুখ গালা শুকিয়ে গেছে, মনে হচ্ছে 2-3 দিন কিছু খাইনি। আমার বাড়ি এসেছে, নাবির বাড়ি যাব, মনে হয় পেট ভরে 2টা খেতে পাবো, কিন্তু আমার নাবির বাড়ির খবর কি বলবো গো মা, 2 জাহানের বাদশা নাবির বাড়িতে কিছুই নাই। আম্মা এসে বলছেন, আমার কাছে যখন সওয়াল করলো, আমি ঘরের ভিতরে গেলাম, তন্ন করে খুঁজি, রানীমার ঘরে কিছু নাই। যে নাবি মাটিকে বললে সোনা হয়ে যেত, সেই নাবির ঘরে কিছু নাই। আম্মা এসে বলেন, গায়রা তামরাতিন, মাত্রই একটা খাজুর খুঁজে পেলাম। ঘরের ভিতরে কি ছিল? গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর। কি দিব? এখনকার মা বোন হলে বলবে, নিজে তো কি মুখে দিব, দিবার নাই, তোকে ফের কি দিব? কত রকমের কথা বলে দিবে, না শুকরি করে দিবে, নিজের বাড়ির অভাব শুনিয়ে দিবে। আম্মা এসা বলেন, আমি কি করব? ওই একটা মাত্র খাজুর ঘরে পেলাম, তাই তো ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তাই তো ইয়াহা, সাইলকে কোনোদিন ফিরাইতে হয় না, আমি কি করে ফিরাবো? আমার নবী কোনো মানুষকে কোনোদিন ফিরাইনি। আমার নবী কত দূর দয়ালু। আল্লাহ রে আল্লাহ, আপনাকে বুঝিয়ে দিই, আপনার বাড়ি যদি আজ ফকিরি এসে ঘুরে চলে যায়, ভিক্ষুকেরা ঘুরে যায়, কত রকমের জিনিস তলব করে দেন না। ও ভাইজান, ও আমার মা কা জননীরা, ভালো করে শোনেন, একজন মহিলা আল্লাহর রসুলের জন্য একটা চাদর বুনিয়েছে, চাদর বুনিয়েছে, নাবিকে দিব, আমার নাবি গায়ে দিবেন। আহা, আর মান করে একটা চাদর তৈরি করেছে, নাবিকে দিব, নাবি আমার গায়ে দিবে, আমি নেকি পাবো। আমার নাবিকে যেমনি ওই চাদরটা নিয়ে গিয়ে দিয়েছে, হুজুর এই চাদরটা রাখেন, এই চাদরটা আপনাকে আমি হাদিয়া দিলাম, এই চাদরটা আপনি গায়ে দিবেন। যেমনি রাসূল আমার চাদরটা গায়ে দিয়েছেন, একজন সাহাবী চট করে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, চাদরটা আমাকে দেন। আগে দিকে যত সাহাবী বসে আছেন, ওর মধ্যে একজন বলছেন, আল্লাহ রাসূল চাদরটা আমাকে দেন। আর সাহাবারা যে রেগেছে, লোকটার কত লোভ রে,
নতুন চাদরটাই এখনই রাসূলকে কেউ দিল, আর কেমন চট করে চাইতে শুরু করে দিয়েছে, লোভী লোক চাদরটা চাইছে। ওকে বলছে তোমার লোভ কত যে তুমি চাদরটা চাইতে লেগেছো রাসূলের গা থেকে? বলছে ভাইজান আমি লোভ করে চাইনি, নতুন চাদর দেখে চাইনি, আমার চাদরের প্রতি কোনো লোভ নাই, কিন্তু একটা কথা জানি, যে আমি জানি নবীর গায়ে যে কাপড় লেগে গেছে, রাহমাতুল্লিল আলামিনের গায়ে যে জামা লেগে গেছে, যে শাল টাচ করে নিয়েছে, যে কাপড় ছুঁয়ে গেছে, এই কাপড়ে কাফন দিলে আমার আযাব হবে না। এই জন্য আমি যখন মরবো এই চাদরটা আমি কাফন বানাবো। এই জন্য চেয়েছি, আমি কোনো হাউস করে গায়ে দেওয়ার জন্য চাইনি। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। তোমার মতো জন্ম কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। রাহমাতুল্লিল আলামিন খোদা বলেছেন তোমায়, গোলাপ হয়ে ফুটলে তুমি ভূমি মক্কায়, সেই ফুল ফুটিয়া উজ্জ্বল হইল, অন্ধকার দুনিয়াতে থাকিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। কাফেরেরা সবাই বলে তুমি কে খোদার, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। যে তোমার জন্মতে দেবতা কাবার, বলে ছাড়ো কাবা থাকার হইল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। দন্দানে মুবারক তোমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার। দাঁতগুলি নবীর আমার এত চমকদার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার। শামসুদ্দোহা খোদা বলেছেন তোমায়, সূর্যের মুখে এমন আলো ফুটিল না। তোমার মতো নবী কেউ হইল না, তোমার পরে নবী আর হইবে না। হোয়াট ডু ইউ ডু আমার দয়ার নবী, আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি, আঙ্গুলের ইশারাতে করিতেছেন কি। আঙ্গুলের ইশারাতে চাঁদ দুটুকরো হইল, আবু জালের চক্রান্ত চলিল না। তোমার মতো নবী কেহ হইল না, তোমার পরে নবী আর হইবে না। আমার নবী কত দয়ালু ছিলেন চিন্তা করেন। যেমনই শালটা চেয়েছে, শালটা নবীজি আমার গা থেকে নামিয়ে ওই সাহাবীকে দিয়ে দিলেন। তা ওই রকমই আম্মা আয়েশার কথা বলছিলাম, যে আয়েশা বলছেন ফা আতাই তোহা ইয়া, আমার ঘরে মাত্র একটা খাজুর ছিল, আমি ওই খাজুরটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। তারপরে দেখছি ফাঁকা সামাতাহা বাইনা ইবনা তাইহা, সহি বুখারীর ইবারত বলছেন ফাকাসামাতাহা বাইনা ইবনা তাইহা, খাজুরটাকে আধাদি করে দু ভাগ করলো, ফাঁকাফাঁকি করলো, মধ্যখান থেকে বিচি বের করে নিল, আর 50-50 করে দু ভাগ করে দিয়ে এক অর্ধেকটা এই মেয়ের মুখে দিল, আর অর্ধেকটা আর এক মেয়ের মুখে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইয়া, আর নিজে কিছুই মুখে দিল না। সন্তানের ভালোবাসা এত, আল্লাহ রে আল্লাহ, মা জননীরা জানে। বাড়িতে যখনই একটা যুক্ত ফ্যামিলিতে থাকে,
একটা মুরগির মাংস করে, ওই মাংসগুলো সবাকে দিতে দিতে একটা দুটা পিস বৌমার পাতে পড়ে। লাস্টে খেতে বসেছে, বাচ্চারা আগেই খেয়ে নিয়েছে, শেষে খেতে বসেছে, বাচ্চা খেয়ে ঘুরতে ঘুরতে এসে আবার মায়ের প্লেটে দেখছে মাত্র একটা মাংসের টুকরা। তারপরও যখন ওখানে যায়, মার এত দয়া এটা বুঝে না, ওরা তো খেয়েছে, ওতে থেকে ভেঙে ভেঙে ভালো মাংসখানি আবার বাচ্চার মুখে তুলে দেয়। এই হলো মা। अमृत के धार के हो कतन पियाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई। ए भाई ए हो माई बिना नहीं चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई। ए भाई ए हो माई बिना ऐसन जिंदगिया के हो कैसे बिताई, माई न रही तो टियोरे कहाई। अरे फट जाई दिलवा के हो कतन बुझाई हो, ए हो माई बिना कैसे करे जावा जुड़ाई। ए भाई ए हो माई बिना। हाय रे माँ নিজের মুখে দিল না, দুই মেয়ের মুখে দিল। সুম্মা কামাত ফাঁকা রাজাত, ওখান থেকে উঠে চলে গেল। আল ফাদা খালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। এবার আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন, এই ঘটনাটা আম্মা আয়েশা রাসূলের সামনে বয়ান করলেন। এগুলো যে হচ্ছে তা আল্লাহ রাসূল বাড়িতে নাই। এবার নবী বাড়িতে এলেন, যখন বাড়িতে আসলেন আল্লাহর রাসূলের সামনে আম্মা আয়েশা এই ঘটনাটা বলছেন, নবী গো কি বলবো আজকের ঘটনা। একজন মহিলা দুটা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এসেছিল গো নবী। পেটে ক্ষুধা নিয়ে মুখটা শুকিয়ে আছে। ওগো নবী কিছুই দিতে পারলাম না, ঘরে কিছুই নাই, একটা মাত্র খাজুর ছিল, সেটাই বের করে দিলাম। তারপরে মহিলাকে দেখলাম, হায়রে বাচ্চার মায়া, হায়রে বাচ্চার ভালোবাসা। মা নিজের মুখে না দিয়ে ওই খাজুরটা অর্ধেক অর্ধেক করে দু মেয়ের মুখে দিল, কিন্তু নিজের মুখে দিল না। আল্লাহর রাসূল এই কথা শোনার পরে বলছেন, আয়েশা মানে তোলে হবে সাইয়্যিম হাযিহিল বানাত। ওরে আয়েশা, এই মেয়ে দুটো তার প্রতিপালনের দায়িত্ব ওই মহিলার ওপরে আল্লাহ দিয়ে তাকে পরীক্ষায় ফেলে দিয়েছে। এই যে নিজে না খাইয়া এই মেয়েদের দেখাশোনা করছে, মেয়েদেরকে খাওয়াইছে। শুনে লাও আয়েশা, কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, এই মেয়ে দুটো সুরকুন্না লাহু সিতরাম মিনান নার, এই মেয়ে দুটো জাহান্নামের আগাদিকে পর্দা হয়ে দাঁড়িয়ে যাবে। মা বোন আমার, আজ আপনার যদি ঘরে দুটো বেটি আছে, তোরাকে কি করে মানুষ করবো, গলার গাব ধুয়ে গেছে, কত রকম করে কথা বলেন। খবরদার। তাহলে বুঝতে পারলেন। এবার চলেন আপনাকে বোঝাই। এই জন্য ধৈর্য রাখতে হবে। ধৈর্যর নিয়ম হলো চারখানা। এক নাম্বার ধৈর্য রাখবেন, প্রথম হলো আল্লাহকে রাজি করার জন্যই ধৈর্য রাখবেন। আপনার ধৈর্য শুধু আল্লাহকে রাজি করার জন্য হওয়া দরকার। কি ব্যাপার, 12টা কি বেজে গেল যে আপনারা উঠা বসা লাগিয়ে দিলেন? 11:30। আমি জানছি কালকে আবার জলসা আছে। আরে 12টা অবধি তো থাকেন। জি, 12টা অবধি থাকেন। তার আগে আমি আপনাদের কাছে বক্তব্য করব মনে করেছি, কি বলতো শুরু করেছি আপনার, আচ্ছা বিনা নামে যখন একটা দান চলে এলো, যদি এখানে ওয়াজ শুনতে চান, মন ভরে ওয়াজ শোনাবো আজ আপনাকে আমি। এখানে কি শুনেছেন, কত রকমের পরীক্ষা হয়, সন্তান মরে কিভাবে পরীক্ষা হয়, সন্তান কাউকে একটা সন্তান দিয়ে পরীক্ষা হয় কিরকম করে, এক এক করে চলেন শোনাবো। আর প্রত্যেকটা হাদিস দিয়ে শোনাবো, আপনার মন ভরে যাবে। কিন্তু একটা জিনিস আমি খুব কষ্ট পেলাম আপনার এখানে দেখে। কি জিনিসটা,
আপনারা উঠা বসা কেউ করিয়েন না, বসে থাকেন, আধ ঘন্টা 15 ঘন্টা বসেন, বক্তব্যটা শুনেন, তারপরে চলে যান। হ্যাঁ, কি কষ্ট পেলাম, এটা হলো একটা মাদ্রাসার জালসা। আর এই মাদ্রাসা এত বড় কাজের এখন মানে দরকার আছে। আমি সকালে এসছি, আজকে কোনো জায়গাতে আমি জীবনে এত সকালে যাইনি। আপনার এখানে আমি কোন সকাল 8টাতেই চলে এসছি, আলহামদুলিল্লাহ। ওরকম গাড়ির সুবিধা ছিল যে আমি বাইরে ছিলাম, ওখান থেকে একবার 8টাতেই চলে এসছি। পুরো দিন আছি আপনার এখানে, আলহামদুলিল্লাহ। আমার বাড়ি অনেক দূর, পূর্ণিয়া ডিস্ট্রিক্ট, বিহার, আপনারা জানেন, সবাই মোবাইলে দেখছেন। এই মাদ্রাসাতে জালসার পরে এই মাদ্রাসাতে একটা না জালানা আছে, না একটা দরজা আছে। ওপর তালাতে 10টা রুমে 10টা দরজা লাগবে, আর নিচে ওপর লিয়া জালানা আছে 20টা। আমি সব গুনেছি, বুঝলেন। জালসার পরে এই যে ঠান্ডাটা এলো, আপনার বাড়ির দরজা তো আপনি বন্ধ করে নিলেন, আর যেখানে আল্লাহর মেহমান, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, যার পায়ের নিচে ফারিস্তা পর বিছাইছে, যারা হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া হবে, যার ফজিলতি এত বড়, ইকরা ওয়া ইরফা, আল্লাহ যাকে বলবেন যে ওপরে পড় আর চড়, সব যেখানে কোরআন শেষ হইবে সেখানে তোর স্থান হবে। সেই হাফিজে কোরআন যারা হেফজ করছে, কেনে কোরআনের হাফিজ তৈরি হচ্ছে। 4টিখানি কথা লয়, আল্লাহর আলম দুনিয়ার ভিতরে সব থেকে দামি জিনিস হলো কারিয়ে কোরআন, হাফিজে কোরআনের মতন কিমতি জিনিস আল্লাহর জমিনে কিছু নাই। আর তারা বিনা জ্বালানার ঘরে এত ঠান্ডাতে মাইঝেতে শুচ্ছে, কষ্ট পেলাম দেখে। ভাইজান, আমি বেশি আপনাদের কাছে চাইবো না। 20টা জালনা আছে, এক একটা জালানার দাম মোটামুটি 4000 করে পড়বে, 4000-5000 করে পড়বে। একটু আমি নর্মালি ধরলাম, অন্তত 10টা লোক এমন খাড়ো হান তো আমি জীবনে আপনার কাছে বড় আবদার করে মুখ খুলেছি। ওয়াজ আমি শেষ করিনি, ওয়াজ শুনে মন ভরে যাবেন। এখানে তো শুরু করছি কি বল, হ্যাঁ, এখানে তো দুটোই হলো। তারপরে তো এখানে তার ওয়াজে যখন ভিতরে আসবেন তো মজা চলে আসবে আরো। হ্যাঁ, হাদিস গালাতে এখানে তার্জমাই করিনি যে কেমন করে গালে গালে মায়ে লোক মারে আর কাম দেয়, ওগুলো যে আছে। সহিহ বুখারীর 2টা হাদিস পড়ে রেখেছি, তো ব্যাখ্যা করিনি। হ্যাঁ, তবে 20টা জ্বালানা লাগবে। সর্বপ্রথম কে আছেন যে জান্নাতের দরজা আপনি খুলে নেবেন, জান্নাতের মা বাবার জন্য জান্নাতের কবরে জান্নাতের খিড়কি খুলে তার হাওয়ার ব্যবস্থা করে নেবেন, নিজের জীবনের লেগে জান্নাতের খিড়কি খুলে নেবেন। একটা লোক দাঁড়ান তো প্রথমে, যে আমি দিব একটা জ্বালানার টাকা, আমি দিব একটা জ্বালানার টাকা। আপনি আলহামদুলিল্লাহ এখানে আসেন, আলহামদুলিল্লাহ। বড় কষ্ট, আমার বুক ফেটে যাচ্ছে কষ্টতে আপনাকে বলছি, যে যারা আল্লাহর মেহমান, যারা কোরআনের তেলাওয়াত করে, যার কাছে দিন টিকবে, যার কারণে দুনিয়া টিকে আছে। আজ আলিম না থাকতো দুনিয়া বরবাদ হয়ে যেত, হাফেজ না থাকতো সব শেষ হয়ে যেত মনে হয়। আল্লাহু আকবার। আমি নরমালে 4টা করে 1000 টাকায় ধরছি। তোমার আব্বার নাম? আফসার শেখ। আর বাবার নাম? আপনার নাম? নাইদুল হক। আলহামদুলিল্লাহ, মুসাফা করেন, আল্লাহ আপনাকে কবুল করুক। আমার ভাইজান, এই বাচ্চাদের আল্লাহর মেহমানের ইজ্জত করেছে, আল্লাহ ওনার ইজ্জত করবে। 1 নাম্বার, উনি একটা জ্বালানা কবুল করলেন। 2 নম্বরে খাড়োহানি আজকেই চাহিনি আপনার কাছে, 10 দিন 20 দিনের ভিতরে, 1 মাসের ভিতরে আপনার হবে, জুটিয়ে আপনি দিয়েন একটা জ্বালানা লেখান যে আমি করে দিব একটা। মাস 1.5 বই ভিতরে আপনি দিবেন, যখন কাজ শুরু হবে, প্লাস্টারের কাজ শুরু হবে, এরপরে জালসার পরে প্লাস্টারের কাজ শুরু হবে, আর তখন জ্বালানা খিড়কিগুলো লাগবে। দাঁড়ান 10টা। আর 2 নম্বরে কে আছেন আল্লাহওয়ালা? যদি শুনতে চান মন ভরে, সময় নষ্ট করিয়েন না। আরে কালকেও দিলে দিবেন, আজকেও দিলে দিবেন। হ্যাঁ, তো আপনি আজকে দিয়ে দিলেন, কালকে দিবেন না। আমিও তো বলতে পারবো যাক আমার লাজ, হ্যাঁ ভাইজানেরা কোরআনের লাজ রেখেছে, ইজ্জত রেখেছে, হাফেজে কোরআনের ইজ্জত করেছে, আল্লাহর মেহমানের ইজ্জত করেছে, আলিম ওলামার ইজ্জত করেছে, বক্তার ইজ্জত করেছে, আল্লাহ আপনার ইজ্জত করবে। 2 নম্বরে কে হবেন? আমার মা খালাদের ভিতরে জানতো, দেখেন কোনো মা 10টা 5টা আমার মা খালা,
আল্লাহর ওয়াস্তে একটা বড় নেকির কাজ মা, আল্লাহ জান্নাতের খিড়কি আপনার জন্য খুলে দিবেন। একবারে আপনাকে শোনাবো, মন ভরে হাদিসগুলা শোনাবো, তবে 5টা আমার মা খালাদের ভিতরতে তাইয়ার হন যে আমি এই কাজ করে দিব। যেমন এই মুর্শিদাবাদে গত বছর একটা মহিলা দিলে 4.5 লাখ টাকা, একটা মহিলা 4.5 লক্ষ টাকা দিল। ওই রকমই আমি বেশি চাইনি, 4 লাখ চাইনি আপনার কাছে, 4,000 টাকা। আলহামদুলিল্লাহ, আপনি একটা এখানে আসেন, মোসাফা করেন, দোয়া লেন, আল্লাহ আপনাকে কবুল করুক। খুবই খুশি হলাম। 20টা লোক খাড়ো হয়ে যান ভাই, 20টা জাল না লাগবে, আপনারা 20টা লোক খাড়ো হয়ে যান, আল্লাহর ওয়াস্তে খাড়ো হয়ে যান, দিনকে মামাইনে খাড়ো হয়ে যান। বড় কষ্টের সাথে বুক ফাটিয়ে বলছি আপনাকে, আল্লাহর মেহমানকে কষ্ট দিয়েন না। এই ঠান্ডাতে ছোট ছোট মাসুম বাচ্চারা পড়ে আছে বিনা জ্বালানাতে। আপনার দুনিয়ায় মুসাফির खाना बा, 2 दिन का ठिकाना बा, दुनियाए मुसाफिर खाना बा। ভাই ডরায়েন না, দরজা আমি বলে দিলাম, আর একটাও দরজা চাইবো না, কালকে হবে ওটা। আপনারা জ্বালানাটি 12টা লোক, মহিলা পুরুষ থেকে এতগুলো লোকের ভিতরে 4টা করে 1000 টাকা, আর 12টা লোক ওয়াস্তে আল্লাহর খাড়ো হয়ে যান। দিল থেকে দোয়া দিয়ে যাব, মন ভরে আলহামদুলিল্লাহ। আমার শাইখ সভাপতি সাহেব মৃত্যু আব্বার জন্য উনি দিয়ে দিলেন একটা জ্বালানা, উনি করে দিলেন একটা, বাইচা গেল 11টা। মা খালাদের কাছে যে বললাম যে একটা কাগজ নিয়ে যান, ইনশাল্লাহ 5টা জ্বালানা মা খালা করে দিবেন ইনশাল্লাহ, আর বাইচা গেল 11টা। 6টা আপনাদের ভিতর থেকে আসেন। ও যুবক ভাইরা, জওয়ান ভাইরা, আরে আল্লাহ আপনাকে জওয়ানি দিয়েছে, কিছু কইরেলেন নিজের যে ইয়ং বয়সে, বুড়াত বয়সে হয়তো পারবেন না, গানিমাত মনে করেন যে আমি ভালো বয়স পেয়েছি, এই বয়সে একটা ভালো কাম করে যাব, কম করে মরে যাই তা আমার নাম থাকবে, যে এই জ্বালানাগুলো এই উমুক লোক করে গেছে চললি। আপনাকে এই জন্য আমি বলি না। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। একটা জ্বালানা, কি নাম ভাই? নাসরুদ্দিন, মাশাআল্লাহ, নাসির মানে তো মদদ করনে वाला। আলহামদুলিল্লাহ, মুজিবুর রহমান, নাসিরউদ্দিন মুজিবুর রহমান, উনি করে দিলেন একটা জ্বালানা, বাইচা গেল 10টা। করে দেন ভাই, বড় আশা, আমি জীবন ভর আপনাকে ইয়াদ করব, দিল থেকে রাস্তাতে ফজরতে আপনাকে বলছি, ভোর রাতে আপনার জন্য উঠে দোয়া করব। যে সময়তে আপনাকে বললাম না যে সময়তে আল্লাহ নিচে আসমানে চলে আসবেন, ওই সময়তে উঠে আপনার জন্য দোয়া করব আজকে, যাতে দোয়া কবুল হয়। আমি অত বাংলা গাইতে জানি না, আপনার জন্য দিল থেকে দোয়া করব ওই সময়তে, যে সময়তে আল্লাহ দোয়া কবুল করবে। আপনাকে ওয়াদা দিচ্ছি, উঠেন। আর 10টা লোক ওয়াজ শুরু করব, তারপরে ইনশাল্লাহ, তারপরে চান্দা চাহবো না, ওয়াজ করব। যতক্ষণ আপনারা থাকবেন ওয়াজ শুনিয়ে ইনশাল্লাহ বিদায় করে দেবো। হ্যাঁ, আসেন ভাই, তাড়াতাড়ি আসেন, আসেন। আইল কয়সান জামানা এ বুঝাইবে, হ্যাঁ, আইল কয়সান জামানা এ বুঝাইবে না করে, যে কেরা চাহি লজাবে কে লজাইবে না করে, যে কেরা চাহি লজাবে কে লজাইবে না করে। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई, आपस में लारा तारी बेटी और माई। लाख समझौला परे समझ बे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे। मोच सा पबाटे हिपी काट के सलामा, लैका लैकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा, लैका लैकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लैका बाकी लैकी चिन्हैबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे, जेकरा चाही लजावे के लजाइबे न करे।
आइल कैसन जमाना ई बुझाइबे न करे जेकरा चाही लजावे के लजाइबे न करे। হলো কটা আছে মেয়েদের তিনটা মেয়েদের সভা থেকে ওইটা আগকারটা বাদ দিয়ে নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখেন আমার মা বোনের পক্ষ থেকে আবার তিনটা জ্বালানা নারে তাকবীর আল্লাহু আকবার। মন খুল ভরে গেল, মন ভরে গেল। আজ কি দিল থেকে যে দুয়া বার হইবে আল্লাহু আকবার। আবার ভাইজানেরা বাঁচলো কয়টা? সাতটা। সাতটা দিয়ে দেন, উঠেন একবার আল্লাহর ওয়াস্তে। বড় জিনিস চাহিনি এই ইয়াতিম খানাকে, ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া। নবী বলছেন যে আনা ওয়া কাফেলুল ইয়াতিমে, আমি আর যারা ইয়াতিমের কেফালত করে দেখাশোনা করে ওই লোকগুলা, হ্যাঁ আল্লাহ রসুল ওয়াজাম্মা বিইসবাইহি সাবাবাতি ওয়াল উস্তা, এই দুই আঙ্গুলকে আল্লাহ রসুল এইভাবে জমা করে দেখাইলেন, এইভাবে যে আমি এই দুটো লোক যেমন একবারে পাশাপাশি সাটাসাটি, আমি আর যারা ইয়াতিমের কেফালত করে দেখাশোনা করে তার জান্নাত এরকম পাশাপাশি হবে। আল্লাহু আকবার। জি একটা নাকের দিয়েছে, আর মা মারা গেছে, ওর মেয়েকে দিয়ে গেছিল। মা মারা গেছে, মেয়েকে দিয়ে গেছিল নাখের। এবার মেয়ে যে আছে মায়ের জন্য দোয়া চেয়েছে, ইনশাল্লাহ সবারই জন্য একবার দোয়া করে দিচ্ছি। আর এই যে লাখেরটা উনি আল্লাহ মাগফির লাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াফানহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসসি মাদখালাহা আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। একটা জ্বালানা জাহানুর বিবি বাবার বাড়ি বেড়াতে এসছে। আল্লাহু আকবার। মেহমান জি মেহরুন শেখ একটা, আর একটা ফজলুর রহমানের নামে মহিলা দিয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এবার স্বামীর আর গ্রামের ঠিকানা ভালো করে লিখে নিয়েন। তবে বাইচে গেছে ভাই সাতটা লোক, সাতটা জ্বালানা। মন খাড়ো হন, মা খালাদের কাছে যান, আরো দুটা দিয়ে দিবেন, পাঁচটা আপনারা দেন। একটু উঠেন। আনফিক উনফিক, সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ বলছেন তোরা খরচ কর, আমি তোর উপরে খরচ করব। ডরায়েন না, ব্যয় করেন আল্লাহর রাস্তায়, আল্লাহ আপনার উপরে লুটিয়ে দিবেন। আল্লাহ রসুল আসমাকে বলেছিলেন, আসমা আল্লাহর রাস্তায় দিতে হাত রুকিও না। তুমি যদি হাত রুকো, দান খায়রাত থেকে হাত রুকো, আল্লাহ রহমত রুকবে। তুমি হাত খুলে দিও, আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে। এই জন্য ভাই আল্লাহর রহমতের দুয়ার খুলে গেলে কোনো অভাব থাকবে না। লেন আসেন যুবক ভাইয়েরা, এতগুলো লোক 4,000 টাকা গো। জীবন একটা বড় আমল মনে করে রাখেন যে জীবনে কিছু করতে পারবো কি পারবো না, কম করে একটা জ্বালানা যদি করে দিই, যতদিন মাদ্রাসায় এই জ্বালানা লেগে থাকবে, সাদকায়ে জারিয়া, মরে যান, কবরে চলে যান, সরে যান, আপনার কাছে এই আমল, এই নেকি পৌঁছেতেই থাকবে। এটা সাদকায়ে জারিয়া। আসেন 5টা লোক উঠেন, আর 7টা তো লোক আলহামদুলিল্লাহ আপনারা করে দিয়েছেন, বড় খুশি হয়েছি। 7টা লোক আছেন, ওঠেন ভাই। বড় আশা করে একবারে আমি নিরাশ হইনি এখনো। ইনশাআল্লাহ 20টা লোক খাড়ো হবে, 20টা জ্বালানা ইনশাআল্লাহ হবে। আর আপনারা দিবেন না তো কে দিবে গো? এই ইয়াতিমখানাকে কে দেখবে? আপনারাই তো এর মা বাপ, আপনারাই এর মা বাপ। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? নাইরুল হক, স্ত্রী আয়েশা বিবি। মাশাআল্লাহ, নাম তো দেখতে হবে আয়েশা। আল্লাহু আকবার। যে একটা মাত্র ঘরে খাজুর ছিল, হ্যাঁ আল্লাহু আকবার, আপনি দিয়ে দিলেন একটা। আল্লাহ আপনাকে বরকত দেখ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। কি নাম আপনার? বাবলু শেখ। হয়ে গেল ভাই। কতটি বেঁচে গেল? 5টা। 15টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। 5টা লোক চলে আসেন। তারপর আপনার কাছে আবদার করব না, ফের ওয়াজ শুরু করে দেবো। কালকে দিবেন, তখন যা থাকবে কালকে দিবেন। আমি একটা কাজ করে দিয়ে যেতে পারি, তা আমি জীবনভর গর্বিত হয়ে থাকবো যে আমি 20টা জ্বালানা করে দিয়ে এসেছি উমুক মাদ্রাসার। আসেন ভাই। আর 5টা মাত্র লোক। মা খালাদের ভিতরে আরেকবার যান, মা খালাদের ভিতরে আরেকবার যান। হ্যাঁ, দু একটা মা খালা দিয়ে দিলে 2-1টা এদিক থেকে হয়ে যাবে, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। হ্যাঁ, মা বোন করেন আল্লাহর ওয়াস্তে।
জীবনে বড় পাপ করেছেন, কত রকমের গুনাহ করেছেন, একবার স্মরণ করেন আর একটা নেকির জারিয়া করে রাখেন, মরা পরে আপনার কাজ দিবে। বা কোনোদিন যখন বড় বিপদে পড়বেন এই নেকিটাকে আল্লাহর কাছে পেশ করিয়েন যে আল্লাহ আমার এই নেকিটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, আল্লাহ উদ্ধার করবে আপনাকে। হ্যাঁ, উঠেন ভাই, সময়টাকে নষ্ট করিয়েন না, ওয়াজটা কিছুক্ষণ করতে দিবেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি। আর পাঁচটা দুদিক থেকে পাঁচটা লোক খাড়ে হয়ে যান, সে আমার মা খালা হোক বা আপনারা হন, যে দুদিক থেকে মিলিয়ে পাঁচটা মাত্র। একবার ঘুরে আসেন বাবজান, উঠেন। ইত্তাকুন নারা, নবী বলছেন সহিহ বুখারীর হাদিস, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালেমাতিন তাইয়্যিবা। ভাইজান কালকে দিয়েন না, আজকে জ্বালানাটি তো হয়ে যাক, তখন কালকে কেয়াবাটি হয়ে যাবে আর লেপা পোছা যাচ্ছে। এই যে এখানে এই দুটা টাইম পাস আসেন না ভাই, করব? হ্যাঁ করেন। চার